এবারও স্বাস্থ্য খাতের বরাদ্দে খুব একটা পরিবর্তন আসেনি, যদিও বাড়ানো হয়েছে স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দের অঙ্ক। তবে শুল্ক বাড়ছে চিকিৎসা সরঞ্জাম আর যন্ত্রপাতি আমদানিতে, ফলে বিশেষায়িত চিকিৎসায় ব্যয় বাড়বে। তবে ক্যান্সার আর কিডনি চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল ও যন্ত্রাংশের আমদানিতে শুল্ক কমানো হয়েছে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে দক্ষ ধাত্রী মৌলিক চাহিদার অন্যতম অনুষঙ্গ স্বাস্থ্য খাত। এই খাতে এবার বরাদ্দ খুব একটা বাড়েনি। 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা মোট বাজেটের 5.2%। গেলবার এটি ছিল 5%। তবে স্বাস্থ্য খাতের উন্নয়নে 20,682 কোটি 88 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিপির 7.8%। বাকি টাকা ব্যয় হবে স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কাজে। স্বাস্থ্য খাতের উন্নয়ন বাজেট আগের বছরের তুলনায় প্রায় 4,500 কোটি টাকা বেড়েছে। স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখার নিমিত্ত আগামী 2024-25 অর্থ বছরে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে ছিল 38,051 কোটি টাকা। বিশেষায়িত হাসপাতালে 200টিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানিতে এবার 1% থেকে বাড়িয়ে 10% শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে হাসপাতালে রোগীদের ব্যয়ের বোঝা বাড়বে। তবে ক্যান্সারের ওষুধের কাঁচামাল ও ডায়ালাসিসে ব্যবহৃত কিছু পণ্যের ওপর কর রেয়াতের কারণে দাম কমবে। পাশাপাশি ডেঙ্গু টেস্ট কিট আমদানির ওপরও কর রেয়াত অব্যাহত থাকছে। সরকারের প্রয়োজনীয় উদ্যোগ এবং নীতি সহায়তার ফলে বাংলাদেশ এখন বিশ্বমানের ওষুধ উৎপাদনে সক্ষম। দেশের মোট চাহিদার প্রায় 98% ঔষধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। স্বাস্থ্য খাতের মাধ্যমে টেলিফোনে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের পরিধি বাড়াতে চলতি বছর 2,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের মৌলিক গবেষণার জন্য অবকাঠামো খাতে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয় বাজেট অধিবেশনে। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।